নমস্কার বন্ধুরা, আজকে যে আপডেটটা নিয়ে এসেছি সেটা পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ আশাকর্মী, অঙ্গনওয়াড়ি দিদি, আইসিডিএস কর্মী এবং সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। কারণ এবার কিন্তু কেন্দ্র ও রাজ্য সরকার একসাথে কাজ করতে চলেছে, অর্থাৎ তৈরি হয়েছে ডবল ইঞ্জিন সরকার। আর এর ফলেই কি এবার হতে চলেছে বড় বেতন বৃদ্ধি, স্থায়ীকরণ, সমকাজে সমবেতন। আজকের ভিডিওটির সমস্ত বিষয়টা স্টেপ বাই স্টেপ সহজ ভাষায় বিস্তারিতভাবে আলোচনা করব। এই ভিডিওটি একদমই শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে যদি আপনারা প্রথমবার হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। সাথে সাথে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। কারণ পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি চাকরি, প্রকল্প এবং কর্মীদের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনারা আমাদের কাছেই পেয়ে যাবেন। তো অবশ্যই পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। ডবল ইঞ্জিন সরকার নিয়ে বড় আপডেট। বন্ধুরা, দীর্ঘ 49 বছর পর এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে দিল্লি এবং পশ্চিমবঙ্গ দুই জায়গাতেই একই রাজনৈতিক দলের সরকার কাজ করতে পারে বলে আলোচনা শুরু হয়েছে। এর ফলে অনেকেই মনে করছেন কেন্দ্রীয় প্রকল্পের টাকা অনুমোদন এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ আরও দ্রুত হতে পারে। আর সেই কারণেই এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, আইসিডিএস স্টাফ এবং চুক্তিভিত্তিক যেসব কর্মীরা রয়েছেন তাদের ভবিষ্যৎ নিয়ে। বন্ধুরা, বিভিন্ন প্রচার সভা এবং বক্তব্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির কথা বলেছিলেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে সমকাজে সমবেতন, অর্থাৎ একজন স্থায়ী কর্মী যে কাজ করছে একই কাজ যদি একজন চুক্তিভিত্তিক কর্মী করেন তাহলে তাদের বেতনের মধ্যে বিশাল পার্থক্য থাকবে না। এই বিষয় নিয়েই সুপ্রিম কোর্টের বিভিন্ন পর্যবেক্ষণের কথাও সামনে আনা হয়েছে এবং বলা হয়েছে ভবিষ্যতে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক নীতি কার্যকর করার চেষ্টা করা হবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সূত্র মারফত জানা যাচ্ছে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি দিদি এবং আইসিডিএস সমস্ত কর্মীদের, এছাড়া যারা চুক্তিভিত্তিক কর্মী রয়েছে তাদের যে মাসিক ভাতা সেটা কিন্তু উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। শুধু তাই নয়, পর্যায়ক্রমে বহু চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণের রোডম্যাপও তৈরি করা হতে পারে বা হতে চলেছে। যদিও এখনও পর্যন্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি করা হয়নি, কিন্তু রাজনৈতিক মহলে এই বিষয় নিয়ে জোর আলোচনা চলছে। আরও একটি বড় খবর উঠে আসছে, অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের জন্য ভবিষ্যৎ গ্র্যাজুইটি, অবসরকালীন সুবিধা এবং সামাজিক সুরক্ষার বাড়ানোর দিকেও নজর দেওয়া হতে পারে। অনেক কর্মী দীর্ঘদিন ধরে এই দাবিগুলো জানিয়ে আসছেন, তাই এবার বাজেটে এই বিষয়গুলো গুরুত্ব পেতে পারে বলে মনে করা হচ্ছে। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনাদের কি মনে হয় কেন্দ্র সরকার কি এবার অতিরিক্ত বাজেটে অঙ্গনওয়াড়ি কর্মী ও আশা কর্মীদের জন্য বড় ঘোষণা করতে পারে? আর রাজ্য সরকার বাজেটে বেতন বৃদ্ধি কতটা হতে পারে বলে মনে করছেন আপনারা? অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন এবং শেয়ার করে দিন যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ আপডেটটা জানতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের বড় আপডেট। যখনই এই বিষয় নিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি বা নতুন আপডেট প্রকাশ হবে সঙ্গে সঙ্গে ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেবো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিও। ততদিন আপনারা ভালো থাকুন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।